প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের মধ্যে সংঘর্ষ, কিল চর ঘুষি চলল শিক্ষাঙ্গনে। এই ঘটনার নিন্দার ঝড় উঠেছে শিক্ষক মহলে। স্কুলের একটা ঘরকেও নিজের দখলে রেখেছেন। আমি হেডমাস্টার, আমি কাস্টোডিয়ান, স্কুলের সমস্ত চাবি আমার কাস্টোডিতে থাকার কথা, কিন্তু উনি লোকাল, ওনার স্ত্রী তপতী মজুমদার এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উনি নিজের দাপট খাটান, ওনার ইচ্ছা মতো আমাকে চলতে হবে। লোকাল, ওনার স্ত্রী তপতী মজুমদার এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উনি নিজের দাপট খাটান, ওনার ইচ্ছা মতো আমাকে চলতে হবে। ও ইচ্ছা মতো যখন খুশি তখন ছুটি দিবে। ওনার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, ওনার রুটিন তৈরি করার কথা, উনি কোনো রুটিনও তৈরি করবেন না, কোনো কিছু করবেন না। ওনার মন মতো স্কুল চালাতে হবে, তাহলে পরে আমি ওর কাছে থাকবো, ঠিক থাকবো। কিন্তু এতে তো আইনিভাবে চলতে পারে না। হ্যাঁ, কিন্তু উনি শুনেন না, বরং উল্টা আরো শিক্ষকদেরকে বেআইনি কাজ করার জন্য আরো উস্কানি দেন, সাপোর্ট দেন। কখন হয়েছে এই ঘটনা? এটা একটা 25-এর দিকে স্কুলে আমার অফিসে এরকম করেছেন। ওনার কাছে দীর্ঘদিন, উনি 8-9 বছর পিআইসি ছিলেন, কারো একটাও কোনো ছুটি হয়নি, লিভ হয়নি, সমস্ত হোয়াইট হাউস মারা আছে, সবাইকে এত সুবিধা দিয়ে রেখেছেন যে একদল শিক্ষক উনি যা বলবেন উনি সেটাই শোনে। ওরা সবসময় ওনার পক্ষে থাকে। ম্যানেজিং কমিটির মাধ্যমে যে কেউ প্রবেশ করলে সই করতে হবে। আমি ম্যানেজিং কমিটিকে বলেছি, এবং এটা অবশ্যই একটা রুল যে যে কোনো ব্যক্তি কোনো স্কুলে ঢুকলে তার রেকর্ড থাকা উচিত, এবং অবশ্যই প্রত্যেকটা স্টাফ, এটা বোর্ডের অর্ডার আছে যে স্কুল আওয়ারে কেউ বাইরে বেরোতে পারবে না। হ্যাঁ, বেরোতে হলে ওকে টাইম দিয়ে বেরোতে হবে। সেক্ষেত্রে উনি রেগুলার বেরোচ্ছেন, উনি এর আগেও অনেকদিন বেরিয়েছেন, কাঞ্চনকে হুমকি দিয়েছেন। আপনি এখন কোথায় আছেন? আমি এখন বাণিজ্য হাসপাতালে এসে ট্রিটমেন্ট করতে, আমাকে মেরেছে, আমার ঠোঁট কেটে গেছে, আমার হাত কেটেছে। আমাকে প্রেসার দেয় যে আপনি হেডমাস্টার হিসেবে কেন ব্যবস্থা নিচ্ছেন না, কেন প্রশাসন পদক্ষেপ নেবে না? অবশ্যই পদক্ষেপ নেবে। আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ বাদিউজ্জামান, এনায়তপুর হাই স্কুলের হেডমাস্টার। কত বড় চাবি দেন বলে চাবি ছিনিয়ে নিয়ে দিয়েছে, আমি চাবিটা দেয়নি, আমাকে মেরে দিয়েছে। আমার এই যে হাত কেটে দিয়েছে, আমার ঠোঁট কেটে দিয়েছে, আমাকে মেরেছে, ও হাত দিয়ে মেরেছে। শুধু এবার নয়, বারবার বিভিন্ন অভিযোগে খবরের শিরোনামে উঠে এসেছেন মালদহের মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদিউজ্জামানের বিরুদ্ধে। কখনো সাইকেল চুরি, কখনো ভুয়ো অ্যাকাউন্ট দেখিয়ে ছাত্রের টাকা আত্মসাৎ। অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এবার প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের মারামারির ঘটনা সামনে এলো। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদহের মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদিউজ্জামান এবং সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের মধ্যে বিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন সংঘর্ষ হয়। একটা নতুন নিয়ম চালু করেছে, অ্যাটেন্ডেন্স দিতে হবে, যে ঢুকবে না কেন, এবং টিচারদেরও যদি কেউ যায় বা বেরোয় অ্যাটেন্ডেন্স দিতে হবে। এটা কোথা থেকে নিয়ম উনি চালু করেছে আমি জানি না। এখানে স্কুলে কোনো অনুমোদন বা এমসি কোনো অনুমোদন নেই, তিনি চালু করেছেন। তো চাবিটা যেহেতু কাঞ্চনকে সরিয়ে দিয়ে সই করতে পারেনি, আজকে ফোর্সের লোক এসেছিলো, তারা বুথ সার্ভে করতে, পুলিশ প্রশাসন ছিল, তো তাদের সই করতে পারেনি। তো কাঞ্চনকে বলছে তুই কেন সই করাই না, করতে পারিনি, আমি আমার কথা শোনেনি। সেই সূত্রে তিনি চাবিটা নিয়ে নিয়েছেন, গেট বন্ধ। কাঞ্চনটা কে? কাঞ্চন আমাদের একটা ক্যাজুয়াল স্টাফ আছে, উনি দীর্ঘ 8-10 বছর উনি কাজ করছেন ওখানে, তো দিনেও থাকে রাতেও থাকে আর কি। তো চাবিটা যেহেতু গেট বন্ধ, তো তখন শুনলাম যে এই কারণে উনি চাবি নিয়ে নিয়েছেন। গেট তো বন্ধ থাকবে, বন্ধই আছে, তো আমাকে তো বেরোতে হবে। টিফিন হওয়ার 4 ঘন্টা পর যখন বেরোতে যাচ্ছি, কাঞ্চন বলে এই অবস্থা, চাবি নিয়ে নিয়েছেন। আমি আবার একজনকে পাঠালাম, আমাদের একজন আরেকটা ক্যাজুয়াল আছেন হাসানারা, তো তুমি চাবিটা নিয়ে আসলে আমাকে ব্যাংকে যেতে হবে। তো উনি চাবি দিলেন না, তখন আমি গেলাম বাধ্য হয়ে, গেট থেকে স্কুটি রেখে আমি গেলাম আবার অফিসে, অত দূরে। তো বললাম চাবিটা দেন, বলছি চাবি দেবো না, গেট বন্ধ থাকবে, আর আপনি গেলে আপনি সই করতে হবে। এই নিয়মটা আমি কোথায় পেলাম? আমি বললাম যে এই নিয়ম তো কোনো দিনই নাই, তা ছিল না, তার সত্ত্বেও আপনি নিয়মটা কীভাবে চালু করলেন? আর আমি স্কুল থেকে বেরোবো, একজন অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই, তাদের চাবিটা উনি দিতে চাইছিলেন না, তখন চাবিটা জোর করে টেবিলে ছিল নিয়ে নিলাম। তখন উনি চড়া হলেন আমার পরে যে এটা ফাজলামি করছেন আপনি, আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে যেতে হবে, চাবি দিতে পারবেন না। এই তর্কাতর্কি হতে হতে উনি প্রথমে একটা ঘুষি চালিয়ে দিলেন এখানে, তার বিভিন্ন জায়গায় এখানে লেগেছে, এখানে লেগেছে, এখানে কেটে গেছে, এখানে মধ্যে দাঁতের কামড় আছে না বুঝতে পারিনি ভিড়ের মধ্যে। তারপর স্টাফগুলো এসে সবাই সরিয়ে দিল। দুর্নীতি করেছেন, থাকছে 3 জন 4 জন, সেটা করেছেন 25 জন। তো উনি চুরি একবার করতেই আছেন, আর কত চুরি করেছেন আমি জানি না, কিন্তু উনি যে একজন অসৎ ব্যক্তিত্ব এটা পরিষ্কার আছে। অতএব এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য লোককে হেডমাস্টার হওয়ার যোগ্যতা একদম নেই। আমি মনে করি অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক, এবং আমি ট্রিটমেন্ট করালাম, থানায় যাচ্ছি, থানায় একটা কমপ্লেন হবে, তারপর দেখা যায় কী হয়। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।